আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে আমরা 1 বিঘা জমিতে ধান লাগাবো। গতকাল আমরা সেই 1 বিঘা জমি প্রস্তুত করে রেখেছিলাম এবং সেখানেই আজকে আমরা ধান লাগানোর জন্য সকাল সকাল ঘুম থেকে করে চলে এসেছি আমাদের ধান চারার আপরে। আজকে আমাদের কাজ হচ্ছে 1 বিঘা জমিতে ধান লাগাবো, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরেই চলে এসেছি ধান চারার আপরে। ধান চারার আপরে এসে প্রথমে ধান চারাটা ওঠানো লাগবে এবং আমরা 1 বিঘার জন্য প্রায় 130 মুঠো চারা ওঠাবো এবং 130 মুঠো চারা ওঠানো শেষ করে আমরা চলে যাবো ধানের জমিতে ধান লাগানোর জন্য। এরই মধ্যে আমরা প্রায় 90 মুঠো চারা উঠে ফেলছি এবং বাকি 30 মুঠো চারা বা 40 মুঠো চারা যেটা লাগবে সেটা পরে উঠাবো, যার জন্য এই 90 মুঠো চারা উঠিয়ে সমস্ত চারাগুলো ধুয়ে আমরা ধানের জমির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা 30 থেকে 40 মিনিট চারা কম উঠেছে, কারণ হচ্ছে এখন যদি চারাটা বেঁচে যায় তাহলে চারাটা নষ্ট হয়ে যাবে, কারণ ওদের আর কোনো জমি প্রস্তুত করা নাই, যার জন্য আমরা 30 থেকে 40 মিনিট চারা কম উঠিয়ে রাখলাম। এরই মধ্যে আমাদের সমস্ত চারাগুলো ধোয়া শেষ হয়ে গেছে। তারপর আমরা জমির উদ্দেশ্যে রওনা দিলাম চারাগুলো নিয়ে এবং চারাগুলো নিয়ে এসে সমস্ত জমিতে চারাগুলো ছিটিয়ে রাখবো। ছিটিয়ে রেখে তারপর আমরা ধান লাগানো শুরু করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা মেঘলা আবহাওয়া এবং মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই মেঘলা মেঘলা আবহাওয়ায় বৃষ্টির মধ্যে ধান লাগানোর কাজটা করলে ভালো হয়ে থাকে এবং গরমের সময় ধান লাগানোর কাজটা করলে একটু কষ্টকর হয়ে থাকে, কারণ হচ্ছে গরমের মধ্যে পানিটা গরম হয়ে যায়, যার কারণে ধান লাগানোর কাজটা একটু অসুবিধা হয়ে থাকে এবং এই আবহাওয়ার মধ্যে ধান লাগানোর কাজ করাটা সবচেয়ে উত্তম সময়। এর মধ্যে সমস্ত চারাগুলো জমিতে ছিটানো শেষ করে আমি ধান লাগানোর কাজ শুরু করলাম। আমাদের এই 1 বিঘা জমিতে ধান লাগানোর জন্য আমরা 2 ভাই এসেছি এবং কিছুক্ষণ পর চাচাতো ভাইকে বলে রেখেছি সেও কিছুক্ষণ পর চলে আসবে এবং আমরা 3 জন মিলে এই 1 বিঘা জমি ধান লাগিয়ে শেষ করে তারপর এখান থেকে বাড়ি যাব। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে আমাদের চাচাতো ভাই চলে আসছে এবং 3 জন মিলে আমরা ধান লাগানোর কাজ শুরু করে দিই এবং ধান লাগাইতে লাগাইতে প্রায় 3 ভাগের 2 ভাগ ধান লাগানো শেষ হয়ে যায় এবং এদিকে চারা আমাদের ফুরিয়ে যায়। হঠাৎ করে তার কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং বাতাস শুরু হয়, যার কারণে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, যার জন্য আমরা আর চারা উঠাতে যাইনি কেউ এবং এই বাকি 90 মিনিট চারা শেষ করেই আমরা এখান থেকে বাড়ি চলে যাই। আসলে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে এটাই হচ্ছে বাংলার কৃষকদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের সমস্ত কাজগুলো করে থাকতে হয়। আমাদের এই মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা আমাদের জমিতে ধান লাগানোর কাজটা করে থাকতেছিলাম। আসলে এই বৃষ্টির মধ্যে আমাদের ধান লাগানোর কাজটা করতে অনেক কষ্ট করছিল, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং এদিকে বাতাস হচ্ছে, যার কারণে আমাদের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা এই 90 মিনিট চারা শেষ করেই তারপর এখান থেকে বাড়ি চলে যাব, যার জন্য অতি দূরত্ব ধান লাগানোর কাজটা শুরু করে দিলাম। মুষলধারে বৃষ্টি এবং এই বাতাসের কারণে আমরা আমাদের এই 1 বিঘা জমি ধান লাগিয়ে শেষ করতে পারি নাই। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকাত দান করে। আসসালামু আলাইকুম।